কাল রাত 11টা থেকে কি পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। দেখো ঝড়ের জন্য এত বড় একটা নারকেলের ডাল এসে পড়েছে আমাদের গেটের সামনে। তো সকালবেলা এটাই দেখার জন্য বাইরে বেরিয়েছিলাম। আজকের ওয়েদার দারুণ পরিষ্কার, একদম ঝকঝকে রোদ উঠেছে। গাছপালাগুলো দেখছো একদম সবুজ, কি সুন্দর লাগে দেখতে ঝড় বৃষ্টি হওয়ার পর। তো কাল রাতে অনেক রাত্রি অবধি আমি জেগেছিলাম, কারণ ওই যে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায়, আমার না খুব ভয় লাগে। তাই একটু রাত দেখলাম যে ফ্রিজ টিজগুলো অফ করতে হবে নাকি, তারপর দেখলাম না, থেমে গেল ওই 1টার দিকে। তারপর ঘুমিয়েছি। তাই কিন্তু সকালে ভাবলাম যে আজকে দেরি করে উঠবো, কিন্তু উপায় নেই, যেহেতু আজকে মেয়ের রেজাল্ট দেবে, তাই আজকে সকাল সকালই উঠতে হবে। তাই উঠে পড়েছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, তারপর আমি রান্নাঘরে যাব রান্না করতে। তো চালটা ভিজিয়ে দিই আগে। তো রান্না বান্না হয়ে গেলে তারপর আমি আজকে একটা বড় কাজ আছে, বাজারে যাব। কয়েকদিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না। বাজারে রাস্তায় যেহেতু কাজ হচ্ছিল, তাই বাজারটা ঠিকঠাক করে বসছিল না, তাই বাজারে যাওয়া হয়নি। ওই টুকটাক করে চালাচ্ছিলাম ঘরে যা সবজিপাতি আছে। তারপরে এদিকে একটু চা বসালাম। তো সকালে তো 1 কাপ চা খেয়েছি, লিকার চা, আর একবার দুধ চা খাই আমি, এটা একটা নেশা হয়ে গেছে। আগে তো বিয়ের আগে একবারই চা খেতাম, কিন্তু এখন এই যে চায়ের নেশাটা মনে হয় বয়স বাড়লে হয় নাকি জানি না। তো দুধটা বসিয়ে দিই, মেয়ে দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে, এসে ভাত খাবে। তো তারপর আমি রান্না করব, আজকে ডাল করব ডাঁটা দিয়ে, আর কাঁচা কলা দিয়ে, মাছ দিয়ে একটা ঝাল করব, আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আজকে এইটুকুই রান্না, সবজিপাতি আর কিচ্ছু নেই। তো তাই বাজারেই যাব। তো রান্নাটা আজকে ওই শর্টকাট করেই নেব। তারপর বাজারে দেখি কি পাওয়া যায়, একটু বেলাও হয়ে যাচ্ছে যেতে যেতে, আমার তো প্রায় 12টাই বেজে যাবে। তারপর দেখি বাজারে কিছু পাই নাকি। কালকে সকালে আবার বাজারে যাব, কারণ কালকে মাছ আনতে যাব। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তাই আমাকে বাজার যেতেই হবে, নাহলে শনি রবিবার সমস্ত বাজারই করে দেয়। তো এই সপ্তাহে একটু অসুবিধা আছে, তাই আমাকেই বাজারে যেতে হচ্ছে। আগে যেমন মেয়েকে স্কুল থেকে দিয়ে বাজার নিয়ে আসতাম, কিন্তু এখন তো স্কুল ছুটি, তাই আর নতুন করে আর যাওয়া হয় না, ওই কুড়েমি আর কি। কাল রাত্রে আচার বানিয়েছিলাম, আচারটা দারুণ খেতে হয়েছে। তো এই সবজিপাতি সব কেটে রেখেছি। এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। গাজর ছিল, একটু গাজর দিয়ে ডাল করলাম, মাছটা বের করে রেখেছি। তো রান্না বান্না মোটামুটি আমার হয়ে গেল। তো রেডি হয়ে গেছি, 12টার মতো বাজে। দেখি রোদ তো ভালোই উঠেছে, তাও এই সামনের বাজারেই যাব, বেশি দূর যাব না, তাই আর ছাতা টাতা নিলাম না। তো দেখো পেয়েছি কুমড়ো নিয়েছি, শশা নিয়েছি, ভেন্ডি নিয়েছি, আর ক্যাপসিকামটা নিলাম। ক্যাপসিকামটা মাঝে মাঝেই তো আমার লাগে। কলা নিয়েছি। ক্যাপসিকামের অবস্থা দেখো, অর্ধেক লাল অর্ধেক সবুজ হয়ে গেছে। তো বেলা বাড়লে সবজির এরকমই অবস্থা হয়। তো কালকে সকালে আবার যাবো বলে আজকে আর বেশি কিছু আনলাম না। তো পাশের দোকান থেকে ওই যে দুধ নিলাম, পনির নিলাম, আর বিস্কুট, এই যা যা দরকার সব শেষ হয়ে গেছিলো। ভীম জেল নিলাম, তেল নিলাম, আর ব্রাশ নিলাম। ব্রাশটা খারাপ হয়ে